আমি হাজির হই ছোট পুতুল কই এই বিপদ দাদা তো গরমের ভিতরে সেজে গুজে আরে ঠিক আছে নিয়ে দিন কই দেখি কিছু খাবার দুপুরে চিকেন মাছ আমরা খেয়েছি ডালিয়া তো আবার এই যে সন্ধ্যাবেলায় ফুচকা আবার রাত্রের মেনু আছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রাজশ্রীস লাইফস্টাইল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে ষষ্ঠী, তো মায়ের বাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো প্রত্যেক মেয়েদের মতো আমার আর অত যে ষষ্ঠীর দিনে স্পেশালভাবে সেজে গুজে আসা হয় না, তো আমরা তো রোজই আসছি আর কিভাবে স্পেশাল একটা দিন, সবই দিনই ষষ্ঠী আমাদের। তো এখন যাচ্ছি ঘাটে স্নান করতে, মামা ঘুম থেকে উঠে গেছে। হ্যাঁ দেখো ঢপটা নাও তো, গঙ্গার জলও নেই, তো এই যে স্নান করতে যাব এখন, হেঁটে হেঁটেই যাব। আর মামাম এখন পলির সাথে গেল, ও কোথায় গেল তো মামামকে নিয়ে গেল, তো ভালোই হলো, ওকে আর ঘাটে নিয়ে যাব না। তো দিদিরাও আসবে একটু পরে। আর মামামের নামে আজ ষষ্ঠী পুজোর মানসিক আছে, তো সেটা দিতে যাব, পুজো দিতে যাব, তো ওই জন্যই ঘাটে স্নান করতে যাচ্ছি এখন, তারপর এসে পুজো দিতে যাব। তো চলো আবার পরে দেখা হচ্ছে। স্নান সেরে চলে এসেছি, তো মা এখানে বাড়ির পুজো করছে, পুজোর জোগাড় করছে, আর আমি এখানে আস্তে আস্তে পুজো দিতে যাওয়ার জন্য সব কিছু জোগাড় করে নিচ্ছি। তো চাল আলু সমস্ত ফল ধূপ বাতাসা সব কিছু এক জায়গায় করে নিচ্ছি। আর মামামকে করাবো স্নান, কিন্তু সকালবেলায় দোকান থেকে নিয়ে চলে এসেছে একটা ললিপপ, তো সেটাই খাচ্ছি। প্রচণ্ড গরমে যে ঘেমে একদম স্নান হয়ে গেছি। হ্যাঁ এখন এই যে রেডি টেডি হয়ে ওদের সাইকেল এইদিকে চলে আই। হাতটা ধর না, হাত ধরবে না রাস্তা দিয়ে, ওই যে জামাটা ওরকম করে ধরেই যাবে। আরে জামাটা ছেড়ে দে, কিছু হবে না, ভাল লাগে না, দূর ভাল লাগে না, প্রচণ্ড গরম। তো ব্রাহ্মণ বললো যে 9টার সময় আসবে, এখন ঘড়িতে 9টা বাজে, তো যাচ্ছি। এসে দেখি ব্রাহ্মণ দাদু এখন এসে পৌঁছায়নি, তো ফোন করলাম, বললো চ আমি যাচ্ছি, আমি এক্ষুনি চলে আসবো, তো কাছাকাছিই আছে। তো এখানে মামা বায়না করছিল একটু এদিক ওদিক যাবে, তো এই যে একটা স্কুল রয়েছে, তো স্কুলের পাঁচিলের ওপর উঠে, গেটের ওপর উঠে ও দোল খাচ্ছিল। আর ওই যে ওদিকে মা বসে আছে, ওই যে ওই গাছটা দেখছো অশ্বত্থ গাছ, ওই গাছেই ওখানে পুজো হবে। তো ওই যে ব্রাহ্মণ দাদু আসলে চলেও এসেছে। তো এখানে যে মন্দিরটা নতুন হয়েছে, তো মামাম ভীষণ কান্না করছিল, তো ওকে কোলে নিয়ে তখন মন্দিরটা দেখাচ্ছিলাম। আমি বললাম দেখ এই যে কত ভিতরে ঠাকুর রয়েছে, তো আমিও কোনো দিন দেখিনি, আমিও আজকেই ফার্স্ট টাইম দেখলাম। কটা বাজে ওই স্কুলে যাবে দোকান থেকে খাই আমি হাজির হই ছোট পুতুল কই এই বিপদ। বলতে বলতে দেখো আমরাও পুজো দিয়ে এসে সবে মাত্র বসেছি, আর দিদিরাও চলে এসেছে। তো আমরা রাস্তা দিয়ে আসছিলাম আর বলছিলাম যে দিদি কিন্তু এক্ষুনি চলে আসবে।
এক্ষুনি মানে দাদা স্কুলে যাবে, 10টার বেজে গেছে, তো দাদা স্কুলে যাওয়ার সময় ওদেরকে এখান দিয়ে দিয়ে গেছে। আর আমাদের পিকুসোনা পয়লা বৈশাখের জামাটা পরেছে, তো আমি ওই জামাটা পছন্দ করে এনে দিয়েছিলাম, তো কি সুন্দর লাগছে তাই দিদিকে বলছি, তো দিদির প্রথম পছন্দ হচ্ছিল না। সোনুর জামাটাও তাই। যেহেতু ষষ্ঠী, তো আমাদের ষষ্ঠী পালন করতে হয়, তো পুজো টুজো দিয়ে আসলাম, আসার পরে এখন অনেকক্ষণ একটু হাওয়া খেলাম, বসলাম, তো এখনও কাপড়টা ছাড়িনি। তো মা খাবার রেডি করেছে সকালবেলায়, আম, মিষ্টি, দই, চিড়ে। তো এখন এটাই খাওয়া হবে, ভাত টাত খেতে নেই, তো সারাদিন তো এইসবই খেতে হবে, তো দুপুরে আবার হয়তো অন্য কিছু হবে, তো এখন এটাই খেয়ে নেব। আসলো দিদি সস খাবে, বাবা দিদি সবে এখন আসলো, আর দিদি বাড়ি থেকে খাওয়া দাওয়া করেই এসেছে, এখন খাবে না, দাদা স্কুলে গেছে, দাদা স্কুল থেকে তারপর আসবে। তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই, তারপর এই যে একজন দেখো, ওরে বাবালে বাবা, গরমের ভিতরে সেজে গুজে, আরে ঠিক আছে নিয়ে দিন, কই দেখি এবার আমার দিকে একটু ঘোরো। ওলে বাবালে বাবালে, ওলে বাবা রে, ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, চলো নাচো নাচো। ওখানে যাবেন, এখানে নাচো নাচো দিত, নাচো। মাথার থেকে একটু খোল গরমে, ভয় পাই দেখতেই পাচ্ছি। উড়ি বাবা, উড়ি বাবা, উড়ি বাবা, আর দেখতে হবে, আর দেখতে আসছে এত কিছু খাবার, দুপুরে চিকেন, মাছ, আমরা খেয়েছি ডালিয়া, তো আবার এই যে সন্ধ্যাবেলায় ফুচকা, আবার রাত্রের মেনু আছে লুচি, যে এদিকে দিদা খাচ্ছে, ওই দিকে ওই যে মা রান্না করছে। পিকু কি খাচ্ছ? রে বাবা রে বাবা রে বাবা, আমার কই, আমার নেই নাকি? রাত্রে আছে লুচি আর চানা মশলা। খাবো তো, ওই আমার বাড়িতে রোজ রোজ তো একাই আমাকে চুলে তেল দিতে হয়, তো আজ অনেক দিন পর দিদা বসেছিল, তো দিদাকে বললাম দিদা আমার মাথার চুলে একটু তেল দিয়ে দাও, তো অনেক দিন পর এইভাবে কেউ মাথার চুলে তেল দিয়ে দিচ্ছে, তো ভীষণ ভালো লাগছিল, আরাম লাগছিল। আর দাদু সবে এখন আসলো, তো দাদু একটা কোল্ড ড্রিঙ্কস এনেছে, তো সেটাই সারাদিন অনেক মানে খাওয়া তো চলতেই থাকে, মুখ তো বন্ধ যায়নি, তো এখন আবার রাতের খাওয়া দাওয়া করতে বসেছি, ভালো লাগছে না, গরমে প্রচণ্ড গরমে শরীর টরীর কিছু ভালো লাগছে না। মাম্মাম তো কোনো সময় মনে হয় যে আমার গায়েই দিচ্ছে না, এত ঘামাচি বেরিয়েছে গায়ে। এই যে খেতে বসে পড়েছি, তো লুচি আর চানা মশলা, এটাই রাতের খাবার আজকে। আনা হয়েছিল আইসক্রিম, তো আমাদের ফ্রিজারটা একদম সেরকম ভালো না, ফ্রিজটা অনেক দিনকার, তো ফ্যানা হয়ে গেছে, বেশ জমেনি। এই যে আইসক্রিম খেতে খেতে সবার কিন্তু খাওয়া হয়ে গেছে, আমি খাইনি, আমারটা ছিল, তো এটা আমি এখন খাবো, তারপর ঘুমাবো। তো আজকের ভিডিওটা সারাদিন অনেকক্ষণই মানে যেটুকু শেয়ার করলাম, তো অবশ্যই ভালো লাগলে কমেন্ট, লাইক, শেয়ার করে দিও। আর আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই এন্ড করছি। ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর কি সুন্দর হাওয়া আসছে জানলা দিয়ে, মনে হচ্ছে ঝড় উঠেছে। তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, আমাকে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দেবেন। চলো আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হবে কাল আবার নতুন একটা ভিডিওতে।